আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনাতে একটু মর্নিং ওয়াক করব বলে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, ঠিক বাড়ির সামনে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাব একটু পাশের গ্রাম অবধি, ওখানে মাছ বসে সকাল সকাল। এখানে একটা দিঘি টাইপের আছে, সেই বাউড় বলে সেটার নাম। তো সেই বাউড়ে প্রচুর মাছ ধরা হয় আর সকাল সকালই মাছ বিক্রি হয়। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে এখন মেন রাস্তায় উঠবো। তো যেহেতু এখানে গ্রামে আমি এসেছি আর চারিদিকে প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছেন, সেজন্য দুঃখিত। মানে আমি ভয়েস ওভার করবার মতন জায়গা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই মেন রাস্তায় আমরা উঠে পড়েছি। এটা হচ্ছে দাঁতপুর। তো এই দাঁতপুর বাজারটা পেরিয়ে গিয়ে আমরা পাবো পুটির ঘাট। ওই ঘাটে মানে মাছ সব আড়ত আসে, সেই আড়তে মাছটা বিক্রি হয়। এমনি সাধারণত জেলেদের কাছ থেকেও পাওয়া যায়, কিন্তু আমরা একটু বেলা হয়ে গেছে, যেহেতু অত সকাল সকাল বেরিয়েছি তাও একটু বেলা হয়ে গেছে। তো এখন আমরা মাছ পাবো আড়তে গিয়ে। এই তো হাঁটতে হাঁটতে আমরা দাঁতপুর স্কুল পেরিয়ে, এখানে বেশ সুন্দর মন্দিরও হয়েছে, আমি কখনোই দেখিনি। এই দেখুন, এদিকে নতুন একটা মন্দির হয়েছে, ছোট্ট মন্দির, গ্রামের যেমন হয় আর কি। এইভাবে দুজনাতে গল্প করতে করতে, এই তো মন্দির একদিকে, আবার এক পাশে মসজিদ। এই হচ্ছে গ্রামের সংস্কৃতি, মানে দুটোই পাশাপাশি। আর এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি পুটির ঘাটের দিকে। ভীষণই সুন্দর, আর সকাল সকাল হাঁটতে যা ভালো লাগে তা বলার না। এই দেখুন, এখানেও একটা ছোট্ট মন্দির। তো এটা দিয়ে আমরা ঘাটে যাব। এই ঘাটটা, এই দেখুন, ঘাটে থেকে মাছ কিনে নিয়ে আসছে এক বালতি খয়রা মাছ। এসব মাছ এগুলো একদম ফ্রেশ টাটকা, কোনো রকমের কোনো মানে ইয়ে নেই, ভেজাল নেই বা ভেড়ির মাছ না। এটা একদম পিওর এখানকার মাছ, বিলের মাছ। আর এখানে অলরেডি সব দাঁড়িয়ে আছে সে মাছ নেওয়ার জন্য। এই দেখুন, সবাই দেরিয়ে আছে যে মাছটা নিয়ে বাড়ি যাবে। আর এখানে তো এখানে আমরা ভাবছিলাম যে এই ঘাটে মাছ পাওয়া যাবে, তখন ওই ভদ্রলোকই বলে কি না, এই ঘাটে মাছ পাওয়া যাবে না, পাশের ঘাটটাই যাও। তাই আমরা পাশের দিকে চলে যাব। আর এই দেখুন, এরম সব মাছ নিয়ে ফিরছে। এই তো এবার আমরা চলে এলাম যেখানে মাছের আড়ত আর কি। সমস্ত মাছওয়ালারা মাছ নিয়ে এসে এখানে মাছটা বিক্রি করে এদের কাছে। আর এইসব মাছ প্রচুর দূর দূর অঞ্চল এখান থেকে চলে যায় সব। আর ভীষণই ফ্রেশ আর টাটকা মাছ, মানে এই মাছের স্বাদই আলাদা, ভীষণই মজার। তো সামনে আমাদের পুজোর ছুটি চলছে এখন, কালী পুজোর ছুটি। সেই 4 দিনের জন্য আমরা গ্রামের বাড়ি, দেশের বাড়ি চলে এসেছি। আর আমরা গ্রামের বাড়ি এলে পরে এসব টাটকা মাছ খাওয়া বেশি পছন্দ করি। আর এই মাছের স্বাদ ভীষণই মজা। আমরা এই ঘাটে আমাদেরকে মাছটা দেওয়া হলো না, পরের ঘাটে আমরা পাশে আরেক জায়গা আছে সেখানে যাচ্ছি মাছটা কিনবো বলে। এই দেখুন, এই হচ্ছে বাউড়, এইটা হচ্ছে বাউড়, একদম বাউড়ের ধারে এখানে মাছের আড়ত। আর সমস্ত লোক সব দাঁড়িয়ে আছে যারা কিনবে আর কি, একদম মাছ নেওয়ার জন্য। কিছু মাছে বাজারে বসে তারা নেবে, কিছু খাওয়ার গ্রাহক আসছে, তারাও পরিচিতর মধ্যে সবার সাথে সব যারা পুরনো পরিচিত গল্প করছে। আর এখানে দেখুন মাছ এসে সব দাঁড়িয়ে আছে লাইনে, ওরা আড়তে বিক্রি করবে বলে। এইসব জায়গা মানে ঘুরতে হাঁটতে আমার খুবই ভালো লাগে। সকাল সকাল এখানে মাছ কিনেছে একজন, আমার খুব ভালো লাগে এইসব জায়গা সকাল সকাল হাঁটতে ঘুরতে, মানে এত ভালো লাগে। কোনো গরম নেই। এই দেখুন, ছোট ছোট পাঁচমিশালি অনেক রকমের মাছ। আর এটা হচ্ছে বাউড়, সেই দিঘি বলেন বা বাউড় বলে। এটা অ্যাকচুয়ালি জলটা আসে গঙ্গা, এই সামনে এটার পরেই গঙ্গা আছে। তো সেই গঙ্গার জল এখানে ঢুকে দিয়ে সেই মাছগুলো সব হয়। তো দেখতেই পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নৌকা করে চলে যায় মাছ ধরতে, বড়দের সঙ্গে বা একা। এই যে হাঁসগুলো ফিরে আসছে সকাল সকাল, হাঁসগুলো সব চড়ে ওরা ফিরে আসছে।
এখানে মাছকে জ্যান্ত করে রাখার জন্য এই প্রসেসটা চলছে। মাছগুলো যেন মরে না যায়, আর দীর্ঘক্ষণ জ্যান্ত থাকলে পারে সে খুব ভালো দামে বিক্রি করতে পারবে। মাছের মুখে ফু দিচ্ছে যেন তাতে মরে না যায়, এটা করলে কি হবে? জ্যান্ত হয়ে থাকে। নানান রকমের টেকনিক মাছওয়ালাদেরকে জেনে রাখতে হয় যেন এইসব নিয়ে তারা বেঁচে থাকে। এইসবই অল্প রুজি রোজগারেই ওদের জীবন। হচ্ছে গজার মাছ, এই প্রথম আমি দেখলাম। এর আগে কখনোই আমি গজার দেখিনি। এটা হচ্ছে গজার মাছ, আর তার সঙ্গে আছে একটা বোয়াল মাছ। এই হচ্ছে গজার। গজারের গায়ে এই কালো কালো একটা দাগ, গোল গোল। আর পাশে হচ্ছে না আমাদের তো এই তো ল্যাঠার মতন দেখতে, এটা হচ্ছে শোল। তো এখানে শোল মাছ, আর এইগুলো হচ্ছে ব্রিগেড মাছ।
নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। না 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 অনেক এই আস্তে আস্তে হেঁটে চলে যাবো বাড়ি। 1 কেজি মাছ টোটাল। সকালটা মর্নিং ওয়াকটাও করা হয়ে গেল আর ফ্রেশ টাটকা মাছ কিনে নিয়েও চলে এলাম। আর এই তো রাস্তা রাস্তা হাঁটছি, চারিদিক দেখছি আর চলে আসছি। কি সুন্দর ফুলের পুরো গাছ ছাদ ভর্তি করে রেখেছে। তারপরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আবার আখ কিনে নিলাম। শীত পড়তে না পড়তেই বেশ আখ বিক্রি করতে চলে আসছে সব। এখনকার আখগুলো পাওয়া যায় কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তো যাই হোক, তাও একটু নিয়ে নিলাম, সকাল সকাল টেস্ট করা যাবে। প্রথম আখ, শীতের প্রথম। অলরেডি বাড়িতে এসে দেখছি যে আমার শাশুড়ি মাও অনেক মাছ কিনে রেখেছেন। যেহেতু আমরা বাইরে থাকি, আমরা ভালো মাছটা পাই না, যা খাই সেটা সব ভেড়ির মাছ। তো এখানে আসলে আমরা খুব ছোট ছোট মাছগুলো খাই বা পছন্দ করি, তো সেই জন্য উনিও কিনেছেন আর এগুলো আমরা নিয়ে এলাম। তো এটাই আমরা সকালবেলাতে বাচ্চারা সবাই দেখাদেখি করছে, ছোট মাছ বড় মাছ কী নিয়ে এসছো করে সবাই খুব উৎসাহিত। আচ্ছা এটা কি মাছ এটা? তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন আর সাপোর্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এবার আমরা এই মাছগুলোকে কাটা বাছা করব, রান্না করব। আর আমার শাশুড়ি মাছ মানে দেরি করেন না, মাছ কাটা বাছা হয়ে গেলে সাথে সাথেই মাছটা আগে রান্না হবে, তারপর অন্য কাজ। এই তো